আমার স্টাইল বা আমার ব্যাপারটাকে ওরা কাজে লাগাতে চায় তাদের ফ্যাশনটাকে বা তাদের ইস্যুতে, নট অনলি অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার। ওরা ওদের ডিজাইনিং সেকশনটাও আমি দেখব নিয়ার ফিউচারে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্যান্য ব্র্যান্ডগুলো অন্যান্য ব্র্যান্ডের মতো থাকবে, তবে আমি আপনাদেরকে এনশিওর করছি যে আমি রাদিয়া জাতীয় যত ব্র্যান্ড আছে, যদি সেই টাইপের কোনোটার সাথে এভাবে করে শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হই, তো ডেফিনেটলি আমি সেম ক্যাটাগরির আরেকটার সাথে যুক্ত হব না। থ্যাঙ্কস অলমাইটি আল্লাহ, থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, থ্যাঙ্কস টু রাদিয়া, থ্যাঙ্কস টু শুভ। মানে সব কিছু মিলিয়ে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আই মাস্ট সে আলহামদুলিল্লাহ। এবং আপনারা সবাই এসছেন, আপনাদের সবাইকে ঘিরে এত সুন্দর একটা মুহূর্তের আয়োজন, আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে, এবং রাদিয়ার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আচ্ছা, ব্র্যান্ড অ্যাম্বাসিডরের কথা যখন আসে তখন কিছু বিজনেসম্যানরা ভয়ে থাকে যে একজন ব্র্যান্ড অ্যাম্বাসিডর সে কিভাবে এতগুলো ব্র্যান্ডকে প্রমোট করবে, এবং আপনি অনেকগুলা কোম্পানির সাথে জড়িত, তো রাদিয়াকে কিভাবে আপনি এটাকে উচ্চ শিখে নিয়ে যাবেন, আচ্ছা, সেটা একটু বলেন। আমার এখানে যুক্ত হবার, ওদের একটা যুক্ত হবার, যেহেতু ওরা রিজনগুলো বলেছে যে তারা একটা আমার স্টাইল বা আমার ব্যাপারটাকে ওরা কাজে লাগাতে চায় তাদের ফ্যাশনটাকে বা তাদের ইস্যুতে, নট অনলি অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার। ওরা ওদের ডিজাইনিং সেকশনটাও আমি দেখব নিয়ার ফিউচারে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্যান্য ব্র্যান্ডগুলো অন্যান্য ব্র্যান্ডের মতো থাকবে, তবে আমি আপনাদেরকে এনশিওর করছি যে আমি রাদিয়া জাতীয় যত ব্র্যান্ড আছে, যদি সেই টাইপের কোনোটার সাথে এভাবে করে শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হই, তো ডেফিনেটলি আমি সেম ক্যাটাগরির আরেকটার সাথে যুক্ত হব না। আমি শুভেচ্ছা দূত হব শ্যাম্পু, তেল, সাবান, ফুড অর এনিথিং, বাট আমি যে কোনো একটাকে, যে কোনো একটা পণ্যের আমি শুধু তারই প্রমোট করব অনেক ব্র্যান্ডের, কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি একই ধাঁচের, একই কাপড়ের বা একই ফুডের 10 জায়গার সেটা আমি কখনো করব না। আপনারা সেটা আমার কাছ থেকে পাবেন না। প্রমোট করব, তাদের কাজগুলো আমি করে দিব, কিন্তু অ্যাম্বাসেডার অন্য জিনিস। সো অ্যাম্বাসেডার রাদিয়ার সাথে থাকলে আমি এই যাবতীয় এই প্যাটার্নের বা এই ক্যাটাগরি ক্লথিংয়ের অন্য কোনো ব্র্যান্ডের সাথে আমি অ্যাম্বাসেডার হিসেবে কাজ করব না। এটুকু আপনাদেরকে ইনশিওর করছি। রাদিয়া শুভর সাথে আপনার এই কম্বিনেশনটা কবে থেকে শুরু হলো? রসায়ন, আপনারা শুনলে খুবই অবাক হবেন। মানুষের আসলে 6 মাস বা 1 বছর যাবৎ প্ল্যানিং থাকে, একটা লম্বা টাইম ধরে প্রসেস হয়, তারপর একটা একটা আলোচনা সাপেক্ষে একটা, যেহেতু একটা রেমুনারেশনের একটা ব্যাপার থাকে, ডিলের একটা ব্যাপার থাকে, ডকুমেন্টস রেডি করার ব্যাপার থাকে, এরকম একটা আয়োজনের ব্যাপার থাকে। এটার একটা লম্বা একটা সময়ের প্রসেস। আপনারা অবশ্যই শুনে অবাক হয়ে যাবেন, এটা আমাদের মধ্যে ঘটেছে মাত্র 24 ঘন্টার মধ্যে। গতকালকেই আমাকে তারা অফার করেছে, গতকালকে আমার কাছে অফারটা এসছে, গতকাল দুপুরে আমি তাদের কাছে কথা বলি, এবং আমার সাথে তাদের অবাক হয়ে আমি শুনেছি যে তারা আরও এর আগেও আরও কারোর সাথে কথা বলেছে, কিন্তু তাদের সাথে কথাবার্তা তাদের পছন্দ হয়নি, কিন্তু আমার কথা ওদের একবারেই পছন্দ হয়ে যায়, এবং আমার শর্তের সাথে ওদের শর্ত মিলে যায়। আমার কনভারসেশন ওদের কাছে খুব টাচ করে এবং আমারও খুব ভালো লেগে যায়। এবং আমি বলছিলাম যে কবে করতে চাও, ওরা দেখি আগামীকালই আমরা করতে চাই। তো ওরা যেহেতু করতে পারছে, সো আমি ওদের সাহস দিলাম এবং ভাবা দিলাম, বললাম যে ঠিক আছে, তোমরা যদি কালকের মধ্যে সব অ্যারেঞ্জ করতে পারো, আমার উপস্থিত হতে বা আমার সাইনিংয়ের কোনো প্রবলেম নেই। মাত্র 1 ঘন্টা, মানে একদিন 24 ঘন্টার মধ্যেই এত কিছুর আয়োজন করে ফেলেছে, থ্যাঙ্কস টু শুভ। আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, যে কোনো জিনিস করতে গেলে তো একটু চিন্তা ভাবনা করে হ্যাঁ। নিতে হয়, এত বড় একটা ডিসিশন হ্যাঁ। আপনি তারকে বিশ্বাস করে নিয়ে নিলেন। আমার কাছে মনে হয়েছে যে তার যে ব্র্যান্ড হয়েছে, ঘটনাটা হয়তো অল্প সময়ে, কিন্তু নিশ্চয়ই তার প্ল্যানটা দীর্ঘদিনের। সে আমাকে অনেক খুঁজেছে, আমাকে রিচ করার ট্রাই করেছে, এবং আমি যতদূর তার কাছে শুনেছি, অবশেষে সে অনেক কিছু পার করে সে আমার কাছে পর্যন্ত এসছে। সো তার স্বপ্নটা বা তাদের ড্রিমটা কিন্তু অনেক আগে থেকে, তো প্ল্যানিংটা ওটা এসে গিয়ে লাস্টে গিয়ে হচ্ছিল আমরা অ্যাম্বাসেডার কাকে বানাবো, সেই জায়গাটা আটকে ছিল। তো সেটা যখন আমার সাথে আসলো, এবং আমি যখন, আপনারা জানেন খুব সম্ভবত যে আমি প্রচুর নতুন উদ্যোক্তা, নতুন ব্যবসায়ী, অনেক মেলার আমি চিফ গেস্ট হই, তোমরা সবাই জানো ভাইয়ারা। সো আমি নতুন নতুন উদ্যোক্তা, নতুন যারা বিজনেস বা নতুন ব্র্যান্ড খোলে, আমি তাদেরকে সবার আগে প্রায়োরিটি দেই। আমার ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ যারা নিউ কামার্স, ফ্রেশার্স বা নিউ এন্টারপ্রেনারদের, তাদেরকে আমি সাহস যোগাই, তাদের সাপোর্ট দিই এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এনি হাউ। সেই জায়গাটা অনেক সময় আমি অনেক কিছুই দেখি না,
আমাকে যদি তাদের প্রয়োজন হয় আমি সবার আগে তাদের প্রায়োরিটিটা বা তাদের পছন্দটা তাদের সম্মানটাকে আমি প্রথম প্রাধান্য দেই। সো সেই জায়গা থেকেই আমার ওদের যে ইন্সপিরেশন, ওদের যে প্ল্যানিং, ওদের যে বিজনেস স্ট্র্যাটেজি, ওনাদের যে মার্কেটিং পলিসি, ফিউচার প্ল্যানিংস, কিভাবে কী করবে আমি এক ঝটকায় শুনে নেই। আমাদের 2-3বার কনভারসেশন হয়েছে ফোনে। সো শোনার পরে আমার কাছে মনে হয়েছে না, আমি কাজটা করতে চাই এবং কাজটা করবো, এবং আমার কাছে তাদেরকে ভীষণ অথেন্টিক, রিয়েলিস্টিক এবং খুবই সৎ এবং কি বলে কাজের লোক মনে হয়েছে। যে এরা কাজ করতে জানবে, এরা ফিল্ডে একটা সময় বেশ রিমার্কেবল ছাপ ফেলবে। দ্যাটস ওয়াই আমি আর সময় নিইনি। হ্যাঁ।